অমর একুশে বইমেলার নবম দিন আজ। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বেলা ১১টা থেকে ছিল শিশু প্রহর। দুপুর ৩টা থেকে সর্বসাধারণের জন্য শুরু হয় বইমেলা। দর্শক, বইমেলার আরও তথ্য জানাবো আপনাদেরকে। সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছেন আমাদের সহকর্মী ফারহানা ন্যান্সি। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। শুক্রবারের বইমেলা থেকে স্বাগত জানাচ্ছি আমি ফারহানা ন্যান্সি। দর্শক, বইমেলা প্রতিদিনের যে আয়োজন ৭১ টেলিভিশনের, সেই আয়োজনে আপনাদের সাথে আমি রয়েছি ফারহানা ন্যান্সি, এবং আমরা চেষ্টা করব যে এবারের বইমেলা যে ১৮ দিন চলবে সেই ১৮ দিন ধরে আপনাদের সাথে বইমেলার আপডেট দেওয়ার, এবং একই সাথে নতুন নতুন লেখক এবং যারা পুরনো লেখক আছে এবং পাঠক রয়েছে, প্রকাশক রয়েছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। তাদের সাথে তাদের মাধ্যমে আসলে নতুন বইয়ের খবর আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। একটু জানাতে চাই যে আজকে কিন্তু গুটি গুটি পায়ে বইমেলা ৮ দিন পার করে ফেললো। তবে দেখা যায় বইমেলায় ভিড় ঠেলতে ঠেলতে ধীর পায়ে স্টলের সামনে গিয়ে এগিয়ে যেতে, তারপরে বই দেখব, এমনটা কিন্তু বহুদিনের অভ্যাসে রপ্ত হয়ে উঠেছিল আমাদের। তবে এবারের বইমেলায় এমনটা চিত্র এই গতকাল ৮ দিন পর্যন্ত আসলে আমি দেখতে পাইনি। কিন্তু আজকে একটু আনন্দ লাগছে, আজকে একটু সুখবর দিতে পারি, কারণ আজকে আমি দেখছি মেলায় অনেক পাঠক এসেছে। তবে আজকে ছুটির দিন, শুক্রবার, সে তুলনায় যে প্রতিবার যেই ভিড়টা দেখা যায় সেই ভিড়গুলো কিন্তু আমরা দেখতে পাইনি আজকে। এবং পাঠকরা আসছে, তাদের পছন্দের বইগুলো খুঁজে নিচ্ছে, এবং একই সাথে হচ্ছে তারা চেষ্টা করছে যে তাদের লেখকদের সাথেও যদি দেখা হয়, লেখকের সাথে পাঠকের যে যোগাযোগ, সেই অপেক্ষাও কিন্তু পাঠক রয়েছে। এবং একটু কথা বলার চেষ্টা করি আমরা। একজন রয়েছেন, বই দেখছেন, কি বই কিনতে এসেছেন? এখানে হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝে, এটা দেখছি, পছন্দ হলে। কেমন লাগছে এবার বইমেলায়? ভালো লাগছে। আচ্ছা, এছাড়া আমরা নতুন নতুন বই দেওয়ার খবর দেওয়ার চেষ্টা করি। আমরা একটু কথা বলার চেষ্টা করি যে প্রকাশক রয়েছেন এখানে একজন, তার সাথে কথা বলার চেষ্টা করব। এবারের অন্য ধারা থেকে যে নতুন নতুন বইগুলো আসছে সেগুলো নিয়ে একটু জানতে চাই আপনার। এবারকার অন্য ধারা থেকে নতুন বই আসছে, প্রায় 50টা মতন আসছে, আরও 25টা আছে পেন্ডিংয়ে, তৈরিও আসবে। আশা করি নতুন বই যেগুলি আছে প্রত্যেকটা বই ভালো সাড়া পাচ্ছি। নতুন হিসাবে নতুন রাইটার আছে এবং পুরান রাইটার আছে, সাদত ভাই আছে, ইলমা বেহরুজ আছে, আরও অনেক রাইটার আছে। সব রাইটারের বই মোটামুটি যাচ্ছে। যে বই আসছে প্রত্যেকটা বই পাঠক যাচ্ছে। একটু জানতে চাই, এবার যেহেতু একটু ভিন্ন প্রেক্ষাপটে রমজানে হচ্ছে এবং রাজনৈতিক অনেক প্রেক্ষাপট পার হয়ে বইমেলাটা হচ্ছে, সেক্ষেত্রে প্রথম দিন থেকে আজকে একটু পাঠক বেশি দেখা যাচ্ছে। মনে হচ্ছে কি না যে সামনের দিনগুলো আসলে প্রত্যাশা ছাড়া যে ৮ দিন পার হয়ে গেছে, সেই ৮ দিনে তো খুব বেশি বেচাকেনা হয়নি? না, বেচাকিনি তেমন হয় না, মোটামুটি পাঠক ছিল। আজকে যেভাবে পাঠক দেখছি, এই যদি বাকি দিনগুলো যদি পাঠক এভাবে মেলায় আসে, তাহলে আশা করি সামনে যে দিনগুলো, ওই দিনে আমাদের যে মেলার যে ক্ষতিটা পূরণ হয়ে যাবে। সামনে যে পাঠক এইভাবে আসলে আমাদের মেলাটা সাফল্য হবে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু বলছিলাম যে মেলায় আসলে পাঠক লেখকের যে একটা মিলন হয়, সেই মিলনের দৃশ্য কিন্তু আমরা দেখতে পাই এই বইমেলাতে আমরা কিন্তু আমাদের প্রিয় লেখকদের দেখতে পাই। আমি এখন যার সাথে কথা বলবো, সাদাত হোসেন রয়েছেন আমার সাথে, তার সাথে একটু কথা বলবো। সাদাত ভাই, পায়ে বোধহয় ব্যথা পেয়েছেন, তারপরও প্রিয় বইমেলায় ছুটে এসেছেন। হ্যাঁ, আমি আজকেই প্রথম বইমেলায় এলাম। এবার তো বইমেলা আসতে পারিনি নানা কারণে, আজকে প্রথম আসলাম। এইবারের বইমেলা কি মনে হচ্ছে? এবার বইমেলা যেহেতু রমজানে হচ্ছে, সব মিলিয়ে আসলে কি মনে হয় যে রমজানে বইমেলাটা কি জমে উঠবে কিনা, তারপরে আমরা আসলে সেই প্রাণের মেলা প্রাণ ফিরে পাবো? আমি তো আজকে প্রথম এলাম, কিন্তু সোশ্যাল মিডিয়াতে যা দেখেছি, ছবি বা প্রকাশক, পাঠক, লেখকদের কাছে যতটুকু শুনেছি, তাতে খুবই প্রাণহীন একটা বইমেলার কথাই শুনেছি। সঙ্গত কারণেই এটা আসলে অস্বাভাবিক না, কারণ রোজার সময় মানুষ ক্লান্ত থাকে, ইফতারের ব্যাপার থাকে, তারাবির ব্যাপার থাকে।
তো সেটা নিশ্চয়ই একটা কারণ ছিল। তো আমি আজকে প্রথম আসলাম, এসে তো মনে হচ্ছে যে একটু জমজমাটি লাগছে। হ্যাঁ, আজকে আপনি বলতে হবে যে ভাগ্যবানই এবং একই সাথে একটু জানতে চাইবো যে এবারের আপনার যে মেলায় বইগুলো আসছে সেই বইগুলোর কথা সংক্ষেপে একটু যদি বলেন। আচ্ছা, এবারে আমার মেলায় বই আসছে হচ্ছে নীলকণ্ঠী, এটা নতুন উপন্যাস, এটা এসছে হচ্ছে অন্যধারা থেকে। আর এছাড়া এসছে হচ্ছে, আসবে এখনো আসেনি, নীলকণ্ঠী আজকে এলো। আর হচ্ছে এটার নাম হচ্ছে বিভা ও বিভ্রম, এটা 2022 সালে আইএফআইসি ব্যাংক নিবেদিত কালীয় কলম সাহিত্য পুরস্কার পেয়েছিল। তো এটা নতুনভাবে আসছে হচ্ছে অন্য প্রকাশ থেকে, আসবে এই সপ্তাহে আসবে। আচ্ছা, নীলকণ্ঠীর আমি যদি একটু জানতে চাই কি পাবে পাঠক আসলে এই বইটা? নীলকণ্ঠী খুবই কন্টেম্পোরারি একটা গল্প। আমার মনে হয় যে আমরা প্রত্যেকেই যেই ব্যাপারটা ফেস করছি এখন, মানে এটা একটা, আমি এই উপন্যাসটা একটু এভাবে লিখেছি আমি, মানে উপন্যাসটা শুরুই হয় যে একটা কাপলের ডিভোর্স হবে এরকম একটা সিচুয়েশন, যেটা এখন কন্টেম্পোরারি সময় প্রচণ্ড রকম ব্যাপার। তো আমি সেখানে দেখানো শুরু করেছি যে প্যারালাল গল্পটা, যে একই অধ্যায়ে একটা অংশে দেখা যাচ্ছে তাদের যে প্রথম পরিচয়ের সময় যে প্রবল ভালো লাগা, ভালোবাসা, পরস্পরের প্রতি অনুরাগ, পরস্পরকে ছাড়া একটা মুহূর্ত থাকতে না পারার মানে অনিশ্চয়তা, এটা নিয়ে দুঃখবোধ এবং ব্যাকুলতা, ঠিক আছে, এটা যে তারা একজন আরেকজনের সঙ্গে সারাটা জীবন থাকতে চায়, কেউ কাউকে ছেড়ে কখনো চলে যাবে না, সেই কমিটমেন্টগুলো ঠিক আমি এই অধ্যায়টার একটা অংশে, বাকি অংশ আবার তাদের যে প্রচণ্ড টক্সিসিটি বিয়ের পরে কেন তারা ডিভোর্স হয়ে যাচ্ছে, মানে এই যে প্যারালাল কন্ট্রাস্ট, যে যে হ্যাঁ এত ভালোবাসার পরেও কেন সেই বিয়েটা ভেঙে যাচ্ছে, কেন তারা একজন একজনকে সহ্য করতে পারছে না। কিন্তু ব্যাপারটা একদমই এরকম না যে একটা এতটা সহজে প্রেডিক্ট করার মতো না। এরপরে যেটা দেখা যায় সেখানটায় হচ্ছে এরকম যে কেন আসলে দুজন মানুষ এই ধরনের একটা সিদ্ধান্ত নেয়। বাইরে থেকে প্রচুর মানুষ কিন্তু আমরা জাজ করে ফেলি কেউ কারো সম্পর্ক ভেঙে গেলে, কিন্তু আমরা ওই মানুষগুলোর একান্ত ব্যক্তিগত ব্যাপারগুলো কিন্তু কখনো জানতে পারি না। এই যে জাজমেন্ট করা যাবে না, বাকিটা নিশ্চয়ই পাঠক তার বইয়ের পড়েই আসলে জানতে পারবে। সাদাত হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনি যদি পাঠকদের উদ্দেশ্যে কিছু বলতে চান এবারের বই। বলতে চাই তো একই কথা, যে আপনারা একটু বইমেলায় আসেন, বইমেলাটা আমাদের জন্য অনেক দরকার, বইমেলা, বই পড়া, সো বইমেলায় আসেন, এটাই আর কি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সাদাত হোসেনের সাথে কথা বলছিলাম এবং একই সাথে জানাচ্ছিলাম মেলার আপডেট, এবং আমরা মেলার প্রতিদিন, এই বই মেলা প্রতিদিন নিয়ে আমরা হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমি বিদায় নিচ্ছি।